যাকে ভালোবাসো তার সাথে যদি এই 4টি পয়েন্ট মেনে রাতের বেলা বা নাইটে কথা বলতে পারো, তাহলে সে তোমার প্রেমে সম্পূর্ণভাবে পাগল হয়ে যাবে, গ্যারান্টি। তুমি তার কাছে যা চাইবে সে তোমাকে তাই দেবে, তুমি তাকে যা করতে বলবে সে তাই করবে তোমার জন্য। এতটাই পাগল হয়ে যাবে তোমার প্রতি। তো খুবই পাওয়ারফুল পয়েন্ট। তো ফলো করো ভিডিওটা। প্রথম পয়েন্ট, তার সম্পর্কে তাকে এমন কিছু বলতে হবে যেটা সে জানে না। এমন কিছু ইন্টারেস্টিং, কিছু রহস্যময়ী তাকে জানাও। তোমার কথার মধ্যে শুধু তার বিষয়ে কথা থাকবে, কিন্তু এমন বিষয়ে কথা থাকবে যেটা সে জানে না। তাহলে তার মন সরাসরি তোমার উপর পড়বে। তার মন যেখানেই থাক আর সে তখন যেটাই করুক, সব কিছু ছেড়ে সরাসরি তার সম্পূর্ণ ফোকাস তোমার উপর পড়বে, তোমার কথাতে ধ্যান দেবে। দেখো, যে কোনো কিছু বলতে পারো। তার ঘাড়ে বা পিঠে বা কোথাও একটা তিল আছে, তোমার মনে হচ্ছে সে হয়তো সেটা সম্পর্কে জানে না, তাহলে সেটা বলো। তার হয়তো একটা চুল পেকে গেছে, সেটা বলো। তার কোনো একটা ড্রেসে কোনো কালার বা কোনো ডিজাইন খারাপ ভালো বলো তাকে। তার কাজের জায়গা, তার বই, পড়াশোনা, ফ্যামিলি, বন্ধু বান্ধবী, যে কোনো কিছু থেকে এমন কিছু খুঁজে বের করে তাকে বলো। তাহলেই দেখবে তোমার কথা শুনে তার কান খাড়া হয়ে যাবে। সে তোমাকে বলবে তখন যে, তাই সত্যি বলছো? আমি তো জানি না, তুমি এত খেয়াল করো আমাকে। তুমি তখন তাকে বলো, হ্যাঁ করি, আরও অনেক কিছু জানি তোমার, ধীরে ধীরে জানতে পারবে। তো এইভাবে বলো। দ্বিতীয় পয়েন্ট, রোমান্টিক কথা। দেখো, দিনের তুলনায় রাত খুবই রোমান্টিক হয়। তো দিনের বেলায় তুমি এদিক ওদিকের কথা বলতেই পারো, কিন্তু রাতের বেলায় এদিক ওদিকের কথা থেকে তোমাকে বাঁচতে হবে। কেমন আছো, কি করছো, কি করলে, এইসব কথা সামান্য বলতে হবে। বেশি সময় দেওয়া যাবে না এগুলোতে। বেশি সময় দিতে হবে তোমার আর তোমার লাভারের মধ্যে যে রিলেশান, সেইটাতে ফোকাস করতে হবে। এদিক ওদিকের কথা নয়, অফিসে কী হয়েছে, কলেজে কী হয়েছে, বন্ধু বান্ধবীদের কী অবস্থা, মা বাবা, এগুলো বিষয়ে সামান্য একটু সময়ের মধ্যে কমপ্লিট করে নাও। বাকি নিজেদের কথা বলো, নিজেদের রিলেশান নিয়ে কথা বলো, নিজেদের সম্পর্ক নিয়ে কথা বলো। কারণ রাতের বেলায় প্রত্যেকেই রোমান্টিক খুবই তাড়াতাড়ি হয়ে যায়। তাই স্বপ্নের কথা বলে তাকে রোমান্টিক বানাও। তাকে বলো, জানো, অনেক দিন তো হলো তোমার সাথে দেখা করা, আর থাকতে পারছে না তোমাকে ছাড়া। আমি দেখা করতে চাই, দেখা করতে আমার মন করছে। তখন সেও তোমার কথাতে হ্যাঁতে হ্যাঁ বলবে, আচ্ছা ঠিক আছে, এরকম বলবেই সে। তখন তাকে বলো, আজকে রাতে আমি তোমার স্বপ্নে আসব। যখন আসব তখন দরজাটা খুলে রেখো। যখন ঘরের বেল বাজাবো তখন এক বেলেই উঠে যেও। মানে এইভাবে রোমান্টিক কথা বলে তাকে আলাদা লেভেলে নিয়ে যেতে হবে। দেখো, স্বপ্নের কথা বলছো মানে এটা জাস্ট একটা ইমাজিন, একটা কল্পনা। কিন্তু তুমি এইরকম করে তুমি নিজেকে এবং তোমার লাভার্সকে ওই পর্যায়ে নিয়ে যাচ্ছ, একটা আলাদা জগতে নিয়ে যাচ্ছ। এর মানে হলো, তোমরা যেখানে যাচ্ছ সেখানে আসলেই তোমাদের থাকতে হতো। সেখানে নিয়ে যাচ্ছ তুমি যেখানে, সেখানে অ্যাকচুয়ালি তোমাদের থাকতে হবে বা থাকতে হতো, এরকম একটা রোমান্টিক পর্যায়ে নিয়ে যাচ্ছ। তো এইভাবে রোমান্টিক কথা বলতে হবে, ভালোবাসা যুক্ত, রোমান্টিক যুক্ত, রোমান্স ভরা কথা বলতে হবে। তাহলেই তোমার নেশা লেগে যাবে, তার মারাত্মক নেশা। ড্রাগস, হিরোইন, কোকেন, এগুলো যেরকম খতরনাক নেশা, সেই রকম নেশা তোমার প্রতি তার হয়ে যাবে। এক রাত যদি তোমার সাথে সে কথা না বলতে পারে, তোমার কথা যদি শুনতে না পায়, তোমার গলার আওয়াজ যদি শুনতে না পায়, শুধুমাত্র এক রাত, তাহলে সে আর ঘুমাতে পারবে না। সারা রাত সে ঘুমাতে পারবে না, সারা রাত সে জেগে থাকবে, গ্যারান্টি দিলাম। তৃতীয় পয়েন্ট, নো কনফ্লিক্ট। রাতের বেলা কথা বলার সময় কোনো কনফ্লিক্ট করা যাবে না। কোনো ঝগড়া, তর্কাতর্কি, রাগারাগি কিছু যেন না হয়। দিনের বেলা যদিও তোমাদের মধ্যে যদি ঝগড়া বা একটু একটু রাগারাগি হয় তবুও চলবে, দিনের বেলা হোক, কোনো ব্যাপার না। কারণ দিনের বেলা সময় থাকে পরবর্তী সময় মানানোর, যে হ্যাঁ আমি সন্ধ্যাবেলা ফোন করব বা রাতের বেলা ফোন করে নেক্সট টাইম ফোন করে তাকে মানাবো, আমি বিষয়টাকে মিটিয়ে নেব। কিন্তু যদি রাতে এরকম কনফ্লিক্ট হচ্ছে, এরকম রাতেই তুমি ঝগড়া করছো, তাহলে হয়তো তোমার পার্টনার তোমার কথার জন্য কান্না করছে, দুঃখী হচ্ছে, আর কান্না করতে করতে শুয়ে পড়ছে। তো দেখো বন্ধুরা, কি হয়, কান্না করতে করতে না ঘুমানো ভালো,
না কান্না করতে করতে ওঠা ভালো? কোনোটাই ভালো না। তাই যদি কান্না করতে করতে তোমার প্রিয় মানুষটাকে শুতে হয়, তাহলে এর থেকে খারাপ জঘন্য স্টেপ আর কি হতে পারে বলো? তাই তাকে কাঁদানো যাবে না। রাতের বেলায় কখনোই প্রিয় মানুষকে কাঁদানো যাবে না। প্রেমময় কথা বলো, ভালোবাসাযুক্ত কথা বলো, তাকে প্রচুর খুশি নিয়ে, ফিলিংস নিয়ে, অতিরিক্ত ফিলিংস নিয়ে তাকে ঘুমোতে দাও। নো কনফ্লিক্ট। 4 নাম্বার পয়েন্ট, ইচ্ছে পূরণ কথা। ওপরের 3টি পয়েন্ট অ্যাপ্লাই করার পর এই পয়েন্টে অ্যাপ্লাই করো। দেখো, যদি তুমি তোমার পার্টনারের সাথে দেখা করতে চাও বা দেখা করার কথা বলতে চাও, হয় তুমি ছেলে হও বা মেয়ে, দেখা করার কথা রাতে তাকে বলতে হবে, এরকম সিচুয়েশন বানিয়ে। দেখো, যদি দিনের বেলা বলো যে জানো আমি তোমার সাথে দেখা করতে চাই, অনেক দিন হয়ে গেল, একটা মিটিং ফিক্স করি, চলো দেখা করি। তো দিনের বেলা তোমার কথা সে নাও মানতে পারে, মানবেই এরকম কোনো গ্যারান্টি নেই। কিন্তু রাতের বেলা তার সমস্ত ঝোঁক, তার সমস্ত ঝুঁকি তোমার তরফে থাকবে। তাই রাতের বেলা তোমার কথা সে মানবে, তোমার কথার সঙ্গে সঙ্গে সে রাজি হয়ে যাবে, তোমার সব কথায় গ্যারান্টি। তোমার কথা সে ফেলতে পারবে না, না করতেই পারবে না। তাই তুমি তাকে দিয়ে যেটা মানাতে চাও, যেটা করাতে চাও তাকে দিয়ে, সেটাতেই সে রাজি হবে। সেক্স করতে চাইলে, কোথাও যেতে চাইলে, কিছু করাতে চাইলে তাকে বলো, দেখবে তখনই সে রাজি হবে। তাই ইচ্ছে পূরণ সম্পর্কিত কথা রাতেই বলতে হবে, দিনে নয়। যত ইচ্ছে পূরণ কথা আছে, প্রেমিকাকে দিয়ে, বয়ফ্রেন্ডকে দিয়ে, পার্টনারকে দিয়ে, লাভার্সকে দিয়ে, যত ইচ্ছে পূরণ সম্পর্কিত কথা আছে সব রাতে বলতে হবে, এইরকম সিচুয়েশন বানিয়ে, এরকম পরিস্থিতি বানিয়ে। তো অবশ্যই তুমি ফলো করো, খুবই ইম্পর্টেন্ট ভিডিও, খুবই গুরুত্বপূর্ণ ভিডিও। এইভাবে তোমার লাভার্সের সাথে, প্রিয় মানুষটার সাথে কথা বলো রাতের বেলা করে, খুবই উপকার হবে। তুমি ভাবতে পারবে না যে কতটা উপকার হবে। তোমার প্রিয় মানুষ খুবই পাগল থাকবে তোমার প্রতি, খুবই পাগল থাকবে। তো কাজে লাগা ভিডিওটা, অনেক কাজের ভিডিও। কিছু বলার থাকলে অবশ্যই তোমরা কমেন্টে জানাও। ভালো থেকো, বাই।